मर के जीने, एक पल तो अब हमें जीने दो, जीने दो। जीने एक पल तो अब हमें जीने दो, सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. कल को किताबों के बोझ से उठाया, रिश्वत लेना तो खुद पापा ने सिखाया। 90% नमाज खाओगे तो खड़ी वरना छड़ी, लिख लिख कर पढ़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला। कॉन्सेंट्रेट H2S सपोर्ट ने पूरा पूरा बचपन चला डाला। बचपन तो था जवानी भी थी, पल तो अब जिंदो बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। उम्र मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Na 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 গুড ইভিনিং ফ্রেন্ডস, এসে হাজির হয়ে গেছি আবার আমাদের আড্ডায়। তবে প্রতিদিন আড্ডায় আমরা আসি আর তোমাদেরকে প্রতিদিন বলি কিছু খাওয়াচ্ছ না তো, তাই না? কারণ আড্ডাতে তো খাওয়ানো গাওয়ানো এই সমস্ত ব্যাপার থাকে, থাকে চানাচুর, থাকে ঝুড়ি ভাজা, থাকে চা, থাকে মাঝে মাঝে আবার শরবত, থাকে কাটলেট, থাকে নানা রকম রেসিপি। আজকে তোমাদের একটা নতুন রেসিপি বলছি, তোমরা বাড়িতে সেটাকে অবশ্যই ট্রাই করে দেখো। অনেকদিন তোমাদেরকে বলা হয়েছিল এবং তোমরা অনেকেও বলেছো যে রেসিপি আর বলো না। ভার্মিসেলি অর্থাৎ সিমাই, সিমাই তো আমরা সবাই জানি এবং সিমাই আমরা সবাই খাই। এই সিমাইকে একটু সামান্য কড়াইতে ভেজে নিয়ে, সামান্য কড়াইতে ভেজে নিয়ে, শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে, হালকা করে ভেজে নেওয়ার পর তার সঙ্গে একটু গাজরের কুচি, একটু ফুলকপির কুচি, সামান্য একটু কিশমিশ, একটু কাজু যদি প্রয়োজন মনে করো, গ্রিন মটর অথবা কড়াইশুঁটি,
সঙ্গে একটু বিনসও দিতে পারো। এই সমস্ত কিছু দিয়ে এই ভার্মিসেলি অর্থাৎ সিমাইটাকে সামান্য একটু নুন, মিষ্টি, লঙ্কা আর আদা বাটা এই সমস্ত কিছু দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে, আমাকে জল তো দিতেই হবে, জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খেয়ে দেখো। তারপরে অবশ্যই জানিও, তবে বিষয়টা একটু নোনতা নোনতা হবে, নট মিষ্টি মিষ্টি, তাই না? এই যে রান্নার রেসিপি গুলো মাঝে মাঝে আমি তোমাদের বলি, তাই মাঝে মাঝে আমাকে মনে হয় যে আমি যেন ভজহরি মান্না হয়ে গেছি। ভজহরি মান্না অ্যাকচুয়ালি একটা দোকানের নাম। এই দোকানটা এক সময় কলকাতার কিছু সম্ভ্রান্ত লোকেরা তৈরি করেছিল, তার মধ্যে গৌতম দাও ছিল। এই গল্পটা আমার গৌরদার কাছ থেকে শোনা। এখন ভজহরি মান্নার অনেক অনেক জায়গা হয়ে গেছে, অনেক অনেক নিত্য নতুন নানা রকম রেসিপি তারা তৈরি করছে। তবে আমাদের রেসিপিটা একটু অন্যরকম। এই যে ভজহরি মান্না, আসলে আমাদের মান্না দেবী, তার একটি অসম্ভব সুন্দর এই গানটি রয়েছে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। চলো আজকে তোমাদেরকে সেই গানটা শোনাচ্ছি, কারণ খাবার যখন না পাচ্ছি তখন খাবার গান শুনি, ক্ষান্ত করি। লা 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 লা। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ইস্তাম্বুল গিয়ে পাকাপান কাবুল গিয়ে শিখেছি সহজ এই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। হাতে নিয়ে গেছি যেই তুলি গেছি, হাতে নিয়ে গেছি যেই তুলি গেছি। বিরিয়ানি কোরমা, পটলের দোরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচিকি। পাবে না মশলাটা যেখানেই জান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো কুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো কুন্তি। ওহে বীর হাজরা, হার হার ফাজরা। ওহে বীর হাজরা, হার হার ফাজরা। আষ্ট মাঝাই করি টেবিল অবন্তি। মোটেই হবে না মুড়ি যত খুশি খান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। কেটেই খাসিটা, টাকি টাকি পাশিটা, না কেটেই খাসিটা, টাকি টাকি পাশিটা। ঠিক পরে নজরে বলে দিই সজরে, মাংসটা ঝাল হবে, মেটে হবে 80টা। হেঁটে গিয়ে দাদা করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। খাইবার পাশ দিয়ে রোম সাইপ্রাস গিয়ে শিখেছি সহজ এই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
এরকম কিছু কিছু গান, আমাদের রান্নার গান, কখনো কি কেউ কোনোদিন গেয়েছে? বাংলায় আছে, হিন্দিতেও আছে এরকম গান। সেরকম গান যদি কোনোদিন পাই হাতের কাছে, অবশ্যই তোমাদের শোনাবো। সবার আগে তোমরা সবাই কেমন আছো? অনেকদিন তোমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আমার মনে হয় তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর একটুখানি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লাগছে, তাই না? রোজ রোজ একটুখানি প্রেমের গল্প বলে বলে আটা আটা হয়ে গিয়েছিল। আজকে একটু ছাটা ছাটা লাগছে। যাকে তবে জীবনে চলতে গেলে পরে বন্ধু সাথে চাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদের অবলম্বন আছে, আর আমরা অবলম্বনের সঙ্গে সবসময় শেয়ার করছি আমাদের নিজেদের কথোপকথন, তাই নয় কি? যেমন কালকে অনেক বাজে বাজে গল্প বলেছি তোমাদের, সেই সমস্ত বাজে বাজে গল্প নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাবে না। আর কোনোদিন আবার আমার সঙ্গে দেখা হলে পরে ওইটা বলবে না। যাই হোক, আমাদের সঙ্গে তোমাদের যে বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্ব সারা জীবন থাকবে, আর এটাকে সারা জীবন আমরা মেনটেন করব, এটাই আমাদের কাছে একটা দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞা। জীবনে অনেক মানুষ আসছে, এখন আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর প্রচুর লোক আসছে। কেউ কেউ আসছে, মানে আমি এক এক দিন প্রায় অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট বাধ্য হচ্ছি, যে সকলের রিকোয়েস্ট রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রায় একদিন তো আমি প্রায় 246টা প্রথম রিকোয়েস্টকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। তার কারণ হচ্ছে আমার এখন 3500-এর উপরে বন্ধু হয়ে গেছে, তাই এত বন্ধু নিয়ে তো মহা সমস্যা হয়ে যাচ্ছে আমার। কারণ সব বন্ধুরা আমাকে ঠিক মতন দেখে না, এটা মনে হচ্ছে। তবে যে বন্ধুরা আমাকে রোজ দেখে, সে বন্ধুদের জন্যই আমি গানটা গাইছি। তবে শুধু গানের জন্যই অনেকে লাফাতে লাফাতে চলে আসছে, কারণ খবর হাওয়ায় ভাসে, তাই না? তাই হাওয়াকে মনের মধ্যে ঢুকতে দিলে হবে? হাওয়াকে মনের মধ্যে ঢুকিয়ে তারপরে অন্তরে পোষাইতে হইবে, অর্থাৎ পোষটাই করিতে হইবে, আমাকে একজন বলেছিলেন। যাই হোক, চলো পরের গানে যাই। বেশ অনেকদিনকার পুরনো একটি গান, এই গানটি আমার ভীষণ ভালো লাগার একটি গান। গানটা হয়তো তোমাদের পছন্দের, দেখি পারি কিনা। जिंदगी की राह में सनम हसीन जवान, होठों में गुलाब है, आंखों में शराब है, लेकिन वो बात कहाँ? ओ लाखों में निगाह में जिंदगी की राह में सनम हसीन जवान, होठों में गुलाब है, आंखों में शराब है, लेकिन वो बात कहाँ? लट है किसी की जादू का जाल, रंग डाले दिल पे किसी का ये माल। लट है किसी की जादू का जाल, रंग डाले दिल पे किसी का जमाल। तौबा ये निगाहें ये देखती है राहें, तौबा ये निगाहें ये रोकती है राहें, को लेकर न तेरी कमान है। लाखों में निगाह में जिंदगी की राह में सनम हसीन जवान, होठों में गुलाब है, आंखों में शराब है, लेकिन वो बात
लटके निगाह में जिंदगी की राह में सनम हसीन जवान, होठों में गुलाब है आंखों में शराब है लेकिन वो बात कहाँ। कभी कभी वो एक महजबी डोलती है दिल के पास कहीं, कभी कभी वो एक महजबी डोलती है दिल के पास कहीं, है जो यही बातें तो होगी मुलाकातें, है जो ये बातें तो होगी मुलाकातें, यहाँ नहीं तो वहाँ है। जिंदगी की राह में सनम हसीन जवान, होठों में गुलाब है आंखों में शराब है लेकिन वो बात कहाँ, लेकिन वो बात कहाँ, लेकिन वो बात कहाँ, लेकिन वो बात कहाँ। তাহলে আমরা আজকে একটুখানি ঝম্পক ঝম্পক গানগুলো দিয়ে শুরু করেছিলাম না, তাই বেশ ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আজকে তোমাদের সঙ্গে এরকম গান দিয়ে আলোচনা করতেও ভালো লাগছে। আমরা এমন এমন কিছু কিছু বিষয়ের সঙ্গে আমরা মাঝে মাঝে মনের মধ্যে মাঝে মাঝে একটা উৎফুল্লতা এসে যায়, আর এই উৎফুল্লতাই কিন্তু আমাদের অনেক কিছু খারাপ লাগা, অনেক কিছু মানে বিষয়, যে সমস্ত বিষয় মন খারাপ করে বা যে সমস্ত বিষয় মনের মধ্যে নানা রকম চিন্তা সৃষ্টি করে সেই সমস্ত থেকে একটু দূরে সরিয়ে দেয়। আমি আজকে তোমাদের সঙ্গে সেই সমস্ত কোনো চিন্তার মধ্যে শেয়ারিং করতে চাই না। চিন্তা সারা জীবন থাকবে, যতক্ষণ মানুষ বেঁচে থাকবে চিন্তা থাকবে, যতক্ষণ না তুমি চিন্তায় উঠছো ততক্ষণ পর্যন্ত তোমার চিন্তা তোমার মাথা থেকে যাবে না। সো আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমার চিন্তাও আমার মাথা থেকে যাবে না, তোমার চিন্তাও তোমার মাথা থেকে যাবে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দ্যাট থিংস, জাস্ট ফরগেট ইট আর জাস্ট সি, সামনাসামনি দেখো আর লুক আফটার ইয়োরসেলফ অলওয়েজ। আর কারণ হচ্ছে मन सच्चा तो जग सच्चा, मन अच्छा तो जग अच्छा। सो मन को चंगा रखना जरूरी है, नहीं तो मन कभी कभी धोखा दे देते हैं, क्योंकि जब ये सारे कोशिशें चलते रहते हैं अपने दिमाग में तो मन हर वक्त ढूंढता रहता है किसी को, किसको बताए, किसको समझाए, किसको ढूंढे। और जब कोई ना कोई मिल जाता है तो समझ लेता है यही अपना है, और जब यही अपना है सोच के उससे सब कुछ बता देते हैं, तब एक थप्पड़ आके गाल में चटाक से पड़ता है और तब होश आ जाता है, अरे मैं कहां था और क्या समझा था। तो जरूरी है खुद को समझो, अपने आप को समझो, शेयर करना है तो अपने आप के साथ शेयर करो कुछ बातें, और जिसे खूब दिलो जान से तुम्हें दोस्त लगता है सिर्फ उससे शेयर करो और किसी और से नहीं। यही जिंदगी का रीत है। পরের গানে যাই। পরের একটি গান খুব ভালো গান। এই গানটি কোন অ্যালবামে এবং কে গেয়েছে এটাই আজকের প্রশ্ন। পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে সরে যায়, যা দেখে যা যা যা
পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে উড়ে আয় আকাশে সোনার যে আলো উঠছে আমার চোখে ঢালো আকাশে সোনার যে আলো উঠছে আমার চোখে ঢালো সে আলোয় আলোয় যাকে পাবো দুটি চোখ ভরে দেখে যাবো সে আলোয় আলোয় যাকে পাবো দুটি চোখ ভরে দেখে যাবো আমি কাটানো আপনার হয়েছি দেখি আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ে আয় উড়ে আয় দূরে সরে যায় যা দেখে যা যার যার দেখে যা আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ে আয় উড়ে আয় বাতাসে লাগে যে দোলা এসো না আমার দ্বার খোলা বাতাসে লাগে যে দোলা এসো না আমার দ্বার খোলা সে দোলায় দোলায় আমি দেখি জীবনে এলো বুঝি সে কি সে দোলায় দোলায় আমি দেখি জীবনে এলো বুঝি সে কি এই আশা এতদিন মনে মনে বলেছি দেখে যা আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ে আয় উড়ে সরে যা যা দেখে যা যা যার দেখে যা আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে আয় উড়ে আয় আমরা এবার উত্তর জেনে নেওয়ার পালা তাই অবশ্যই উত্তরটা জেনে নেব আমরা অনেক গান শুনছি গান করছি কিছু কিছু গানও আছে যেগুলো আমরা রিকোয়েস্ট অনেকের রাখারও চেষ্টা করছি একদম যিনি চতুর্থ উত্তরটি দিয়েছেন আশা ভোসলে যে গানটি নয় কবিতা মুভি থেকে লতাজির গান আর মিতা চ্যাটার্জি অবশ্যই নয় তিনি অনেক পরে করেছেন সবিতা চৌধুরীর নাম এখানে অনেকে করেছেন তবে আমার মনে হচ্ছে এটি সবিতা চৌধুরী প্রথমে গেয়েছিলেন তারপরে এই গানটি লতাজি গেয়েছিলেন তাই দুটো উত্তরই ঠিক এরপর আর কি বলতে পারি কথা অনেক কিন্তু গান কম আজকে আমাদের অনেকগুলো গান কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই না তাহলে একটু কথা বলা যায় আমাদের অনেক বিষয় কিছু কিছু বিষয় আছে আমরা দেখছি যে অনেক ইয়াং ছেলে মেয়েরা আস্তে আস্তে নিজেদেরকে অধিকাংশ সময়ের মধ্যে ডিপ্রেশনের মধ্যে ডুবিয়ে ফেলছে ডিপ্রেশনটা কিসের জন্য সেটা অবশ্যই জানা দরকার আর এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পরিবারের লোকেদের দরকার সে বিষয়টাকে অনুসন্ধান করা তার ভালো লাগা খারাপ লাগাটা অবশ্যই দরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক বাবা মারা যখন চাকরি বাকরিতে বেরিয়ে পড়ে যেহেতু বাবা মা দুজনে যখন কর্মঠ বা কর্মজীবনের মধ্যে আছেন সেই সমস্ত ছাত্র বা সেই সমস্ত সন্তান সন্ততিরা একটু ডিপ্রেশনে পড়ে যায় তার কারণ হচ্ছে সকলের কাছে তারা সেভাবে
বলতে পারে না। অন্যের বাবা মার সঙ্গে নিজের বাবা মার কে একটু গুলিয়ে ফেলে। বন্ধুর বাবা মাদের দেখে নিজের বাবা মার অনুপস্থিতিটা অনুভব করে। আর এই অনুভবের মাধ্যম দিয়ে কিন্তু তার ভেতরে গড়ে ওঠে একটা অন্যরকম অভিযোগ। আর এই অভিযোগগুলোই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের জীবনে অন্য কিছু নিয়ে আসে। তাই বোঝানো, বন্ধু হয়ে শাসন সব সময় নয়। তাই ওই মুহূর্তে তাদের পাশে থাকাটা কিন্তু আমাদের বিশেষ বিশেষ দরকার, খুব দরকার। আমরা সবাই সংসারের জন্য করছি, বাট সংসারে যার জন্য করছি সেই যদি অসুস্থ হয় তাহলে কার জন্য করব, এটাও ভাবা ভীষণ দরকার। তাই অবশ্যই সংসারের মানুষজনের কথা ভাবতে হবে। বিশেষত এই বিষয়টা মহিলারা বেশি সাফারার হয়, ছেলেরা নয়। কারণ ছেলেরা মনে করে যে আমরা তো সবসময় বাইরে থাকি, আমাকে তো সবসময় চিন্তা করতে হয় বাইরের ব্যাপারে, অমুকের ব্যাপারে, নানা রকম ব্যাপারে। বাজার করতে হয়, দোকান করতে হয়, সবই আমাকে করে নিয়ে আসতে হচ্ছে, সংসারও করতে হচ্ছে, তারপরে বসের ধান খিচুড়ি খেতে হচ্ছে। তারপরে এসে যদি এই সমস্ত জিনিস শুনি তখন কার মাথা ঠিক থাকে? এই মানসিকতা থেকে আমাদেরকে একটু একটু করে বেরিয়ে আসতে হবে। অনেক দিন হয়ে গেছে, এই পুরনো গল্পগুলো অনেক পুরনো হয়ে গেছে। তাই সেই পুরনো গল্পগুলো আর ধরে রাখলে কিন্তু চলবে না। সঠিক শিক্ষা উভয়কেই দিতে হবে এবং সমান তালে। উভয়কেই তো তার বন্ধু হতে হবে না? সকলের সঙ্গে একভাবে তো মেশা যায় না। মায়ের সঙ্গে যেভাবে বাবার সঙ্গে সেভাবে মেশা যায় কি, বা বাবার সঙ্গে যেভাবে মায়ের সঙ্গে সেভাবে মেশা যায় কি, যায় না। তাই কিছু কিছু কথা, কে আপন কে পর, কে বেশি ভালোবাসে কে কম ভালোবাসে, এই প্রসঙ্গ তখন এসে দাঁড়িয়ে যায়। আর এটাই সমস্যা তৈরি করে পরবর্তী ক্ষেত্রে। একটা কম্পারিজন যেটা করার কখনো উচিত নয়, আর সেটা শিক্ষা দেওয়াটাও কখনো উচিত নয়। অধিকাংশ সময় আমরা কি করি, সন্তানের সামনে নিজেরা নিজেদেরকে দোষারোপ করতে থাকি। আর এই দোষারোপের মাধ্যম দিয়ে আমাদের সামনে কিন্তু তারা সেই জিনিসগুলো দেখতে থাকে, শিখতে থাকে। পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশেষে যখন কোনো জিনিস তারা পায় না, তখন তারা এই বিষয়গুলোই উত্থাপন করে আমাদেরকে বা বাবা মাদেরকে অপমান করে। কিন্তু বাবা মারা ভুলে যায় যে এই অপমানের বীজটা এক সময়ে তারা তাদের ভেতরে পুঁতেছিল। তাই আজকে সেটা ফল হয়ে তাদের হাতে এসে পড়ছে। এই বিষয়গুলো তাদেরকে ভাবতে হবে। আরো কিছু কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আজ মোর সিভিলাইজড, মানে মডার্ন সিভিলাইজড এই অবস্থাতে আমরা অলওয়েজ প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে একটা করে মোবাইল ধরিয়ে দিয়েছি। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা অলওয়েজ কার্টুন, অলওয়েজ ইউটিউব, অনেক কিছু জিনিস তোমরা জানো না, কিন্তু তারা খুব ঝটপট জানে। এর কারণ তারা সবসময় সেই মোবাইলটাকে ঘাঁটছে। এর থেকে তারা কতটা ফার্স্ট হচ্ছে, তাদের কত লাইফটা কতটা ফার্স্টে যাচ্ছে, তারা কতটা বোর ফিল করছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ বোর? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বিষয়টা থাকে না, কিন্তু আমরা আমাদের ছোটবেলা থেকে বেরিয়ে উঠেছি, বড় হয়েছি, আমাদের হাতে কিন্তু মোবাইল বা এরকম কিছু ছিল না। মোবাইল যদি পড়ার বিষয় হয় তাহলে সেটা ভালো। মোবাইল খেলনা নয়।
যে তাকে ভোলানোর বিষয় হতে হবে। আজকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড গুলো হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু ফ্ল্যাটের মাথায় ছাদটা আছে। মাঝে মাঝে বাবা বা মা তাকে নিয়ে পার্কে বেড়াতে নিয়ে যেতে পারে, ছোটাতে নিয়ে যেতে পারে, খেলাতে নিয়ে যেতে পারে। বাচ্চাগুলোর পূর্ণ বিকাশ হচ্ছে না, সেগুলো হওয়াটা খুব দরকার। উল্টে তাদের বিকাশটা হচ্ছে অন্যভাবে। তারা অল্প বয়সে অনেক কিছু বেশি বিষয় জেনে যাচ্ছে, আর এই বেশি বিষয় জেনে যাওয়ার জন্যই ওই বেশি জেনে গেলে যা হয় আর কি, সেরকম অবস্থা তৈরি হচ্ছে। তাই অবশ্যই আমাদের এই বিষয়গুলো মাথায় রাখাটা দরকার, কারণ আমরা আজকে নতুন যুগের বাবা মা। তাই আজকের নতুন যুগের বাবা মাকে কান ধরে বাইরে বার করে দিলে পরে সন্তান মানুষ হয়ে যাবে, এরকম ভাবনা চিন্তা করলে হবে না। আজকের বাবা মাদের সন্তানকে বুঝিয়ে রাখতে হবে, বোঝাতে হবে কোনটা কি। প্রয়োজন পড়লে তাকে ঠকতে দিতে হবে। এই ঠকাটাও তার জীবনের একটি শিক্ষা হিসেবে বাবা মাকে গ্রহণ করতে হবে, বোঝাতে হবে। তা না হলে ডিপ্রেশন থেকে দেন নেশা, দেন ড্রাগ, and then asylum, rehab, and then suicide. আমরা সেটা তো চাই না, সুস্থ চাই, সুস্থতা। চলো অনেকদিন পুরনো একটা গান তোমাদের এবার শুনিয়ে দিই, যেটা অনেকে রিকোয়েস্ট করেছিলে। মুকেশজির একটি গান। कभी कभी मेरे दिल में ख्याल आता है, कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। तू अब से पहले सितारों में बस रही थी कहीं, तू अब से पहले सितारों में बस रही थी कहीं। तुझे ज़मीन पे बुलाया गया है मेरे लिए, तुझे ज़मीन पे बुलाया गया है मेरे लिए। कभी कभी मेरे दिल में ख्याल आता है कि ये बदन ये निगाहें मेरी अमानत है, कि ये बदन ये निगाहें मेरी अमानत है। ये गेसुओं की घनी छाँव है मेरी खातिर, ये होठों ये बाहें मेरी अमानत है, ये होठ और ये बाहें मेरी अमानत है।
आई आसे रातों में कि जैसे बजती है शहनाइयाँ सी रातों में सुहाग रात है घूंघट उठा रहा हूँ मैं सुहाग रात है घूंघट उठा रहा हूँ मैं सिमट रही है तू शर्मा के अपनी बाहों में सिमट रही है तू शर्मा के अपनी बाहों में कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तू मुझे चाहेगी उम्र भर के लिए उठेगी मेरी तरफ प्यार की नजर यूं ही मैं जानता हूँ कि तू गैर है मगर यूं ही मैं जानता हूँ कि तू गैर है मगर यूं ही कभी कभी मेरे दिल में ख्याल आता है অনেকদিন আগেকার কবি কবি ছবির একটি গান অমিতাভ বচ্চন রাখি গুলজার তাদের ছবি এছাড়াও আরো অনেকে ছিল আমরা এইভাবে মাঝে মাঝে তোমাদেরকে এই যে গান শোনাচ্ছি তোমাদের গান কিরম লাগছে কেমন লাগছে তোমরা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছো অনেকে বলছে যে রোজ রোজ লাইভ প্রোগ্রাম ভালো না রোজ রোজ লাইভ প্রোগ্রাম না করে মাঝে মাঝে লাইভ প্রোগ্রাম করতে তাতে কি তোমরা সহমত যদি সহমত হও অবশ্যই হ্যাঁ বা নাই জবাব দিও আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাই না তবে অনেকে এই বিষয়টা নিয়ে বলতে চাইছে আমারই বন্ধুরা বলতে চাইছে আর সে বিষয়টা তোমরা উত্তর দেবে কারণ আমি আমার বন্ধুদের সঙ্গে সব সময় হাতে হাত মিলিয়ে চলতে চাই তাই বন্ধুরা কি বলছে তার উপর নির্ভর করেই আমার আগামী নির্ধারিত হবে এটাই আমি অবশ্যই নিজে মনে করি আবার একটা ভালো দিন চলে আসছে রথযাত্রা আগামী মঙ্গলবার দিন রথযাত্রা রথের দিন জগন্নাথ দেবের একটা বিশেষ 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 দিন জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বলরাম অর্থাৎ হৃদয় রাম বা জীবন রাম সুভদ্রা অর্থাৎ যে সৌভদ্র অর্থাৎ যার মধ্যে ঐশ্বর্য আছে যার মধ্যে সমৃদ্ধি আছে যার মধ্যে সহনশীলতা আছে তাই এরা সবাই একে অপরের পরিপূরক তাই জন্যই জগন্নাথ অর্থাৎ জগতের যিনি নাথ তিনি হচ্ছেন আত্মা বলরাম অর্থাৎ যার মুখ দিয়ে রাম উচ্চারিত হয় অর্থাৎ এই শরীর আর এই শরীরের মধ্যে প্রাণ শক্তি রূপে রয়েছেন সুভদ্রা সৌভাগ্য ঐশ্বর্য ভালোবাসা সবকিছু নিয়ে হিংসা লোভ মোহ মদ মাৎসর্য তেমন আছে কাম আছে ক্রোধ আছে তেমনই আছে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা শান্তি এই সমস্ত কিছু তার মধ্যে আর এই সব গুণগুলো যার মধ্যে নিহিত তিনি হলেন আমাদের এই শরীর অর্থাৎ এই রথ আর এই রথ
মাঝে মাঝে কিন্তু বেড়াতে যায়। কোথায়? মাসির বাড়ি। মায়ের থেকে মাসির দরদ তো একটু বেশি হয় না, এটা সাধারণত সবাই বলে থাকে। তাই মায়ের ঘর থেকে যখন মাসির বাড়ি যায়, তাই সবাই মিলে হামড়ে পড়ে দেখতে। তাই সেই দেখার পর আর এত কিছুর পর জগন্নাথ দেব স্নান টান করে আবার ব্যাক করেন বাড়িতে। বাড়িতে ব্যাক করেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে, জ্বর এসে যায় তার, তাই না? এই সমস্ত অনেক গল্প আছে। এইরকমই জগন্নাথ দেবের যখন আমরা একবার পুরী বেড়াতে গিয়েছিলাম, একটা ছোট্ট গল্প বলছি তোমাদের। পুরী বেড়াতে গিয়ে আমরা অনেক জন মিলে, প্রায় 30-34 জন মিলে একসঙ্গে আমরা জগন্নাথ মন্দিরে পুরী দর্শন করতে গিয়েছিলাম বাই রোড। আমাদের সঙ্গে অনেকে ছিল, যারা ছিল আমার মনে হয় তারাও আমার সঙ্গে এখানেতে লাইভ দেখছে, তাই তাদেরও ভেতরে একটা ধুক 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 করছে যে এইটাই বলবে, এটা বলবে। ফার্স্ট অফ অল গিয়ে আমরা আমাদের হোটেল খুঁজে পাচ্ছি না। তা হোটেলটা খুঁজে পাওয়ার জন্য অনেক ছোটাছুটি দৌড়দৌড়ি করতে করতে অবশেষে হোটেল পাওয়া গেল। জাস্ট আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছি তারই পাশেই হোটেল ছিল। ইতিমধ্যে বালির মধ্যে আমাদের গাড়ির চাকাটা ঢুকে গেছে। সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে পড়ে গাড়ি ঠেলছি। তখন 10:30টার সময় পৌঁছেছি। ওখানে গিয়ে তখন দেখলাম যে আমার ঘরটা খুব সুন্দর করে ফুল টুল দিয়ে গাছ টাছ দিয়ে সাজিয়েছে। সবাই ভেবেছে আমরা বিয়ে করে বরযাত্রী নিয়ে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য সেদিনকে সেখানে গেছি। তাই হোটেলওয়ালা আমার ঘরটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। আসলে ভেবেছে আমার সেদিনকে ফুল সজ্জা রেখে। যাই হোক, ফুল সরিয়ে আমার সজ্জা অবস্থায় প্রস্তুত করা হলো। খাবার খেয়ে সেদিনকে শুয়ে পড়লাম। পরের দিনকে আমরা খুব সুন্দরভাবে জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম। মানে কোনো রকম প্রচুর গ্যাদারিং ছিল, কিন্তু গ্যাদারিং ছাড়াও আমরা খুব ভালোভাবে দর্শন করে এসেছি। আর সেই সময় তাকে রাজবেশ পড়ানো হয়েছিল। জগন্নাথ মন্দিরের একটা গল্প আছে। রাজা, উড়িষ্যার রাজার নাম এখন আমার মনে পড়ছে না, তিনি নারায়ণের স্বপ্ন পান। স্বপ্নে দেখেন নারায়ণ তাকে বলছেন, অমুক পাহাড়ে আমি অবস্থান করছি, আমাকে নিয়ে এসে তুমি এই মন্দিরে প্রতিষ্ঠিত করো। রাজা নারায়ণকে বলছেন, এই কর্ম করার জন্য আমি কাকে আমি চিহ্নিত করি? নারায়ণ বললেন, তোমার সেনাপতিকে পাঠাও। নারায়ণের আদেশে সেনাপতি এসে উপস্থিত হল। সেনাপতি বেরোলেন। তখন নীলমাধবের খোঁজে। নীলমাধব পাহাড় কোথায় কেউ সেটা জানে না, কারণ নারায়ণ তাকে কোনো লোকেশন দেয়নি। খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 এক জঙ্গলের মধ্যে এক মহিলার সঙ্গে দেখা। মহিলা তাকে বললেন, আপনি এখানে? মহিলার কাছে তিনি পরিচয় গোপন করলেন। বললেন, আমি একজন সওদাগর, আমি পথ ভুল করেছি, আমি পথ ভুল করে এখানে উপস্থিত হয়েছি। এই যে মেয়েটি, এই মেয়েটি ছিল তখন ওইখানকার বনদেবতা, অর্থাৎ বনদেবতা বলছি বনের যে রাজা, তার কন্যা, অর্থাৎ রাজকন্যা। তিনি তখন কি করলেন? তিনি তখন তাকে নিয়ে অতিথি হিসেবে ঘরের মধ্যে আশ্রয় দিলেন। আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে যেহেতু রয়েছে অতিথি দেব ভব, সেহেতু অতিথি নারায়ণের অবতার, তাই তার কোন রকম
অমর্যাদা হোক, সেটা কেউ চায় না। এমন সময় রাতের অন্ধকারে উনি দেখলেন যে তার মানে যিনি জঙ্গলের রাজা, তিনি রাত্রির অন্ধকারে কোথায় যাচ্ছেন। উনি পিছু করতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে কেমন অন্ধকারের মধ্যে তিনি মিলিয়ে গেলেন, তাকে আর দেখতে পাওয়া গেল না। ফিরে এলেন। ফিরে আসতে রাজকন্যার সঙ্গে দেখা। রাজকন্যা মানে বনরাজা, বনের রাজার যে মেয়ে আর কি, সে রাজকন্যা, বনের রাজকন্যা সঙ্গে তার দেখা। তুমি কোথায় গিয়েছিলে? তখন বললেন যে আপনার বাবা মানে রাজা, উনি পাহাড়ের মধ্যে। হ্যাঁ, উনি ওখানে উপাসনা করতে যান। কার উপাসনা করতে যান? তখন তিনি বললেন নীলমাধবের। যাকে খুঁজছি সে এখানে। সেনাপতি মাথায় ফোন দিয়ে আঁটল। সেনাপতি রাজকন্যার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলল। এরপর বিয়ে হওয়ার আগে রাজা তখন বলল, আমি তোমাকে আমার নীলমাধবের কাছে নিয়ে যাব। তিনি যদি এই বিয়েতে সম্মত হন তবেই তোমার সঙ্গে তার বিয়ে হবে, নচেত হবে না। বিয়ের আগে সদাগর বা সেনাপতি সে ধার চাইল রাজকন্যাকে সমস্ত কথা খুলে বলা দরকার। একটা মিথ্যে দিয়ে কখনো একটা জীবন শুরু হতে পারে না। একটা জীবনকে যদি শুরু করতে হয়, অবশ্যই সত্যির উপর ভরসা করে সেই জীবনটা শুরু করাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। সেনাপতি রাজকন্যাকে সমস্ত কথা খুলে বলল। রাজকন্যা বলল, দেখো, আমি তোমাকে ভালোবেসেছি এবং তুমি আমাকে ভালোবেসেছ, সেটা খুব পরিষ্কার। আমি তোমাকে পরিত্যাগ করছি না, কারণ তুমি আমার কাছে সত্যি কথা বলেছো, আমাদের ভালোবাসার মর্যাদা রেখেছো, তাই আমি তোমাকে তুলে ধরছি আর গ্রহণ করছি। এরপর যেদিন সে যাবে সেদিন আকাশে অনেক মেঘ, রাস্তায় হয়তো বৃষ্টি হবে। সওদাগরের হাতে বা সেনাপতির হাতে রাজকন্যা একটি খাবার পুটুলি তুলে দিলেন, আর সেই পুটুলির মধ্যে দিলেন আরেকটি পুটুলিতে সর্ষে দানা। রাজকন্যার সঙ্গে রাজার সঙ্গে সওদাগর বা আমাদের তথাকথিত সেনাপতি চলতে শুরু করলেন। চলতে চলতে যত চলছেন আর সর্ষের দানা ছড়াতে যাচ্ছেন, তার একটি কারণ, রাজা সেনাপতি বা সওদাগরের চোখ বেঁধে নিয়ে যাচ্ছিলেন। পাহাড়ের মাথায় উঠে যখন তিনি নীলমাধবের মন্দিরের কাছে এলেন, তখন দেখলেন, তখন তার চোখটাকে খুলে দেওয়া হলো। পাহাড়ের উপরে এসে যখন নীলমাধবের মন্দির দেখলেন, নীলমাধবের মন্দির দেখে তিনি চমকিত হয়ে পড়লেন, চমকে উঠলেন। এই কাকে দেখছেন? স্বয়ং নারায়ণ বিরাজ করছে, তার ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। এটা কি করে সম্ভব? একটা পাথরের মূর্তির মধ্যে থেকে একটা জ্যোতি কি করে বেরোতে পারে? তারপরে তিনি দেখলেন একটা কুণ্ড, এবং সেই কুণ্ডের মধ্যে পাখি আসছে, এসে তার মধ্যে ঝাঁপ দিচ্ছে। পতঙ্গ আসছে, এসে তার মধ্যে ঝাঁপ দিচ্ছে। জন্তু আসছে, এসে তার মধ্যে ঝাঁপ দিচ্ছে। তখন উনি তার হবু শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তখন বলেন, এটা হচ্ছে মরণ কূপ।
যারা এখানে এসে এই জলের মধ্যে স্নান করবে বা ঝাঁপ দেবে তারা বৈকুণ্ঠ সঙ্গে সঙ্গে প্রাপ্ত হবে। সব পরিষ্কার হয়ে গেল তার কাছে। আজকে তার দু চোখ দিয়ে জল বেরোচ্ছে যে একজন ভক্তকে আমি ঠকাচ্ছি। আজ আমি তাকে কি করে ঠকাবো চিন্তায় সে তার কাছে প্রার্থনা জানায় নারায়ণের কাছে। হঠাৎ সেখানে একজন দইওয়ালা এসে উপস্থিত হলো। রাজা চমকে গেল, তুমি এখানে কি করে? আমি তো সর্বত্র যাই, সর্বত্র যেখানে আমার ইচ্ছা করে আমি সেখানে পৌঁছে যেতে পারি। এই দেখে তখন রাজা বুঝতে পারলেন এই দইওয়ালা আর কেউ নয়, স্বয়ং রাখাল রাজা, স্বয়ং নীলমাধব। দইওয়ালার কাছ থেকে রাজা দই চাইলেন, দইওয়ালা তাকে দই দিলেন, তৃপ্তি করে তিনি খেলেন। কারণ ঈশ্বরের কাছে প্রসাদ, ঈশ্বর তাঁর প্রসাদ তাঁর হাতে বন্টন করছে, এর থেকে পরম প্রাপ্তি আর কি হতে পারে? রাজা সেই প্রাপ্ত ধন অর্থাৎ মনের ভালো লাগা আর অফুরন্ত আনন্দ নিয়ে ফিরে এলেন বাড়িতে এবং ওই প্রসাদকেই তিনি ঈশ্বরের আজ্ঞা বলে ধরে নিলেন যে এর সঙ্গে আমার কন্যার বিবাহ হবে। ফেরার সময় প্রচন্ড বৃষ্টি, যেহেতু মেঘ করেছিল, বজ্র বিদ্যুৎ সঙ্গ বৃষ্টি হলো। তারপরে এদিকে বাড়ি ফিরে আসার পরে হই হই করে সেনাপতির সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রে রাজকন্যা বললেন, তুমি তোমার লক্ষ্যে যাও, আমার স্ত্রী হিসেবে তোমার কর্তব্য হচ্ছে তোমার পাশে থাকা। তখন সে বললো, আমি তো পথ চিনি না, আমাকে তো চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, এই জন্যই তো তোমাকে সর্ষের দানাগুলো ছড়াতে ছড়াতে রাস্তায় যেতে বলেছিলাম। আজকে আমাদের এই বিয়ে পর্ব মিটতে মিটতে 1 সপ্তাহ হয়ে গেছে। এতক্ষণে দেখো সেই সর্ষে থেকে কচি কচি গাছ বেরিয়ে গেছে। পরদিন সকালবেলা সেই কচি কচি ঘাসের মতন গাছ দেখতে দেখতে নীলমাধবের মন্দিরে সে উপস্থিত হল এবং ঈশ্বরকে প্রণাম করে নীলমাধবের মূর্তি নিয়ে সে নেমে এলো। এদিকে রাজা যখন রাত্রে যাচ্ছে তখন সে দেখছে নীলমাধবের মূর্তিতে নীলমাধব নেই। রাজা ভাবল, ঈশ্বর আমার উপর তুষ্ট হয়েছে, তিনি পাগল হয়ে গেলেন। এবং সেই দিনই তিনি নিচে নেমে সেই অন্বেষণ করতে করতে জানতে পারলেন এই সব কিছুর পিছনে তার জামাই। ভক্তের কাছ থেকে ভগবানকে ছিনিয়ে নিচ্ছ তুমি, আমি তোমাকে আমার ভগবানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে দেব না। এই বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন জামাইয়ের কাছে। জামাইয়ের সঙ্গে প্রবল বাগ বিতণ্ডা ও এমন জায়গায় গিয়ে পৌঁছল যেখানে হাতাহাতি এবং পরবর্তী ক্ষেত্রে অস্ত্রের সান্নিধ্য হতে লাগল। অস্ত্রের ঝংকারেতে বৃদ্ধ শক্তির কাছে অবশ্যই যুব শক্তির জয় হলো। সেনাপতি নীলমাধবকে নিয়ে দৌড় লাগালেন রাজার দিকে। এমন সময় পথে উঠল প্রবল ঝড়। প্রবল ঝড়ের মধ্যে দিয়ে দৌড়চ্ছেন দুজনে, একদিকে সেনাপতি, একদিকে
রাজা, ভক্ত, যাই বলো, দৌড়তে দৌড়তে সেই ঝড়ের মধ্যে হাত থেকে ছিটকে জলে, সমুদ্রের জলে পড়ে গেল নীলমাধবের মূর্তি। সমুদ্র কিচ্ছু গ্রহণ করে না, কিন্তু নীলমাধবের মূর্তি সমুদ্র গ্রহণ করল। সেই মূর্তি আর ফিরে এলো না কোথাও। সেনাপতি রাজার কাছে, উড়িষ্যার রাজা বা পুরীর রাজার কাছে কি সমস্ত বৃত্তান্ত জানাতে রাজার মন ভেঙে গেল। রাজা সেনাপতি ও তার বউকে শ্মশানবেলায় তার ঘরে পৌঁছে দিল, কিন্তু মনের ভেতরে রয়ে গেল তীব্র বেদনা। এরপর রাজা, রানী সকলেই এক বিষাদের মধ্যে নিমজ্জিত হল। এমন সময় আবার দৈববাণী, আবার ঈশ্বরের আগমন, আবার তার আত্মপ্রকাশ কাষ্ঠখণ্ড হয়ে। যেই নীলমাধবের মূর্তি জলের মধ্যে পড়ে গেছে, সেই জল থেকেই বেরিয়ে আসবে একটি কাঠ। তার গায়ে লেখা থাকবে আমার 4 চিহ্ন: শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সেই কাঠ দিয়ে তুমি তৈরি করবে আমার মূর্তি। তারপর একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। একদিন দেখা গেল সমুদ্রে ভেসে আসছে একটি বড় কাঠ, আর সেই কাঠে খচিত স্বর্ণাক্ষরে, স্বর্ণ দ্বারা খচিত শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সেই কাঠ দিয়ে নির্মিত হতে শুরু হলো জগন্নাথ মূর্তি। অনেকে বলে জগন্নাথ ঠুঁটো, জগন্নাথের হাত নেই। যিনি জগতের নাথ, তিনি হাত দিয়ে কোনো কাজ করেন না, ইশারায় করেন। তাই স্বহস্তে অবশ্যই নিধন হওয়া সম্ভব। সেই কারণের জন্য ঈশ্বর এখানে হস্তবিহীন। হস্ত মনুষ্য হস্ত, মনের হাত থাকে না, আত্মার হাত পা থাকে না। তাই একটু আগে যার ব্যাখ্যা করলাম সেগুলো মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে হাত থাকে না থাকে না। পুরীর গল্প বলতে গেলে পরেই আমরা সঙ্গে সঙ্গে চলে যাই এমন একটা জায়গায়, সমুদ্র। এই পুরীর সমুদ্র সত্যি সকলের মন কারে, আমারও কারে। জগন্নাথের জ্বর হলে, অনেকে লিখেছে যে জগন্নাথের জ্বর হলে কি হয়। জগন্নাথের জ্বর হলে মন্দির 2-1 দিন বন্ধ থাকে, আর কিছুই হয় না। এটা সবটাই হচ্ছে আমাদের মানসিক বিকার। একটা মানুষ ঘরের মধ্যে যখনই বন্দি থাকে, তাকে রাজার হিসেবে দেখা হয় বা একটা সাধারণ মানুষের মতন করে তাকে দেখা হয়। তার একটাই কারণ হচ্ছে যে আমরা তাকে আটপৌরে করে নিয়েছি আমাদের ঘরের মানুষ হিসেবে। আর যখনই আমরা তাকে আমাদের ঘরের মানুষ করে নিয়েছি, তখন আমাদের মতনও তার জড়ো হবে, আর আমাদের মতন স্ত্রী লোকেদের মতো
সুভদ্রা রজস্বলাও হয়। তাই জগন্নাথের জ্বর হলে মন্দির বন্ধ থাকে, বুঝেছ? পরের গানে যাই, চলো। খেয়ালি ঘুরছে, কোলে এসে উঠে আসে, উঠেছি দূরে, খুশি নেশা ঢেউয়ের বুকে, আমার ভালো বাসা দেখে দেখে উত্তাপ এই সঙ্গীতে, আকাশের শূন্যতা চাই ভরে দিতে, দেখে দেখে উত্তাপ এই সঙ্গীতে, আকাশের শূন্যতা চাই ভরে দিতে, আমার ধ্বনি প্রতিধ্বনি বাতাস উড়িয়ে যায় সারা ডাকে, আয় 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 আমার গানে জীবনারে চলার আমরা অনেকেই একটা জিনিসের মধ্যে আশ্রয় করে আছি, সেটা হচ্ছে ভালো লাগা। আমাদের শিখালি বারবারই বলছে মাঝে মাঝে হোক, তুমি রেস্ট নাও, তুমি থাকো ঠিকঠাক। অবশ্যই আমি ঠিকঠাক আছি। আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই রোজ রোজ দেখা করলে বেশ ভালো লাগে। তার কারণ হচ্ছে একদিন বন্ধ হলে পরে বন্ধুরা একটু মুশড়ে পড়ে। তাই আমার 190 জন বন্ধুরা বলছে, সরি হ্যাঁ 235 জন বন্ধুরা বলছে যে রোজ হোক। একজন শুধু বলছে শিখাদি রোজ না হয়ে ছাড়া ছাড়া হোক।
আমার মনে হয় শিক্ষাদি রোজ হওয়া ভালো, আর তুমি বরঞ্চ ছাড়া ছাড়া দেখো। আমাদের সবাই একটাই বিষয়ের মধ্যে আমরা আটকে আছি। আজকে অনেকটা গল্প হয়ে গেছে। আমাদের সময় অর্থাৎ 90s এর একটা গান পারদেশ ছবি থেকে করার চেষ্টা করছি। কুমার শানু এবং আলকা ইয়াগনিকের একটা খুব সুন্দর গান, এটা একটু করছি। किसी रोज तुमसे मुलाकात होगी, किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन मेरे साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी। मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी तकदीर है तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा। मगर मैं हूँ जब से, मेरे दिल में तेरी मोहब्बत है तब से, मैं शायर हूँ तेरा, तू मेरी गजल है, बड़ी बेकरारी मुझे आजकल है, बड़ी बेकरारी मुझे आजकल है, मुझे आजकल है। जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा। जाने कहाँ से है आ गई है वो। Oh bloody, डी डी, oh bloody, da da, oh bloody, do do, we love you.
तड़प कर आएगी वो, तुझे मिल जाएगी वो, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा। किसी रोज अपनी मुलाकात होगी, मेरी जान उस दिन मेरे साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी। मेरा दिल है प्यासा, मेरा दिल अधूरा, जरा तस्वीर से तू निकल के सामने आ, तेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। আমরা এরকম অনেক গান আছে না, বেশ 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 কিছু না বলেও গানের মাধ্যম দিয়ে কিছু জিনিস বুঝিয়ে দেওয়া যায়। আজ আমাদের সময় প্রায় একদম দোরগোড়ায় এসে উপস্থিত হয়ে গেছে, তাই অবশ্যই আজকে আমরা বিদায় নেব আমাদের শেষ গান গেয়ে। আজকে আমাদের শেষ গান এক্ষুনি উপস্থাপন করছি। আশা করি তোমাদের আজকের অনুষ্ঠান অবশ্যই ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুখে থাকো, খুশি থাকো। সকলের জন্য আগাম রথযাত্রার শুভেচ্ছা। আর এই দিনকেই বাবাজি মহারাজের আবির্ভাব তিথি, সেই শুভেচ্ছাও তোমাদের আগাম দিলাম। এরপরে একদিন নয় তোমাদের আরো অনেক গল্প বলবো, ভালো লাগার গল্প। চলো, ততক্ষণে আমরা একটা সুন্দর গান, খুব ভালো লাগার গান শুনে নিই। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को छुड़ाना। तुमसे प्यार हमें है कितना जान जाना, तुमसे मिलकर तुमको है बताना। ओ धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को छुड़ाना। तुमसे प्यार हमें है कितना जान जाना, तुमसे मिलकर तुमको है बताना। जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। अपना भी हाल तुम्हारे जैसा है साजन, बस याद तुझे करते हैं और कोई काम नहीं। बन गया हूँ मैं तेरा दीवाना,
धीरे धीरे से दिल को चुराना, हाँ धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। तूने भी अक्सर मुझको जगाया रातों में, और नींद चुराई मीठी मीठी बातों में। तूने भी बेशक मुझको कितना तरपाया, फिर भी तेरी हर अदा पे मुझको प्यार आया। आजा जब कैसा है शर्माना, धीरे धीरे से दिल को चुराना, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাচন খেয়ে তন্দুরস্ত রাখো।